এখন থানার সামনে যদি ছিনতাই হয়, এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কিছু নাই। আব্দুল্লাহপুর থেকে আমাদের শহীদুল পর্যন্ত উপরে যে বিআরটি প্রকল্প, সেই প্রকল্পে প্রতিনিয়ত একের পর এক ছিনতাই, রাহাজানি এবং একের পর এক খুনের ঘটনা ঘটছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের টঙ্গী অঞ্চলে আইন শৃঙ্খলার একটি বিশাল অবনতি আমাদের মাঝে পরিলক্ষিত হচ্ছে। সেই দিককে লক্ষ্য করে আমরা টঙ্গী পশ্চিম জেলা ছাত্র দলের পক্ষ থেকে আজকে একটি মানববন্ধন কর্মসূচি দিয়েছি। ইতিমধ্যে আমাদের মানববন্ধন কর্মসূচিতে আমাদের ৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা জননেতা প্রভাষক বসিরুদ্দিন কাকা এসেছেন এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণীর শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা সকলে জানি এই বিআরটি প্রকল্প একটি ভুল প্রকল্প, যেটি জনগণের জন্য আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা ছিল, সেটি না হয়ে আজকে এই বিআরটি প্রকল্প এই টঙ্গী মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিনিয়ত একটি দুইটি ঘটনা নয়, গত লাস্ট 2 বছর ধরে আমার মনে হয় অর্ধশত মানুষ এই বিআরটির ভুল প্রকল্পের কারণে ছিনতাইকারীর ছুরি আঘাতে মারা গেছেন এবং প্রায় 500 থেকে 600 মানুষ ইতিমধ্যে আহত হয়েছেন। এখন আমরা বলতে চাই, প্রশাসনের কাজ কি? প্রশাসনের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া। প্রশাসন যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে তো আমাদের থানার প্রয়োজন নাই। আমরা তো ট্যাক্স সরকারকে প্রদান করি, কিন্তু আমাদের প্রশাসনের কোনো টনক নড়ছে না। আমরা প্রাথমিকভাবে আমরা এই মানববন্ধন কর্মসূচি দিয়েছি। এরপরে যদি এই বিআরটি প্রকল্পে কোন ধরনের ছিনতাইকারীর হাতে আমাদের এই টঙ্গী অঞ্চলে কোন নাগরিক আহত হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। বর্তমান সরকার আর কোনো অর্থ দিচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনি বললেন যে এখন প্রকাশ্যে ছিনতাই হয়, কথা সত্য, আপনার সাথে আমি একমত। আজকে যে ঘটনা ঘটছে, সিদ্দিকুর রহমান মারা গেছে ছিনতাইকারীদের আঘাতে, ছুরির আঘাতে। আমি তার পরিবারের প্রতি শোক সংখ্যা জ্ঞাপন করছি এবং আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করুন। আর বিশেষ করে যে যে স্পটে আপনি বললেন, সেই সব স্পটে পুলিশ যদি পাহারায় থাকে, আমার মনে হয় না যে এখানে ছিনতাইকারীরা ছিনতাই করতে পারবে। আমি তো এখানে পুলিশকে দায়ী করবো। আইন শৃঙ্খলা দায়িত্বে পুলিশ জনগণকে সম্পৃক্ত করে তারপর জনগণকে সচেতন করবে যে এটা আমরা করতে দিব না। যদি কেউ করে আমাকে আপনারা ধরে আমাকে খবর দিবেন, পুলিশকে সহযোগিতা করবেন। আমি মনে করি যে সকলে পুলিশকে সহযোগিতা করবে। আছে আজকে প্রায় 2 মাস যাবত আমি দেখতেছি টঙ্গীতে প্রকাশ্যে দিনে দুপুরে না হলে টঙ্গীতে প্রত্যেক দিন 30 থেকে 40টা ছিনতাই হচ্ছে, প্রকাশ্য হচ্ছে। আগে তো রাতের অন্ধকারে নিরিবিলি জায়গায় ছিনতাই হতো, এখন তো প্রকাশ্যে জনসমক্ষে ব্যস্ততম জায়গায় ছিনতাই হচ্ছে। তা পুলিশের ভূমিকা কি? আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই। টঙ্গী স্টেশন এর থেকে 200 গজ দূরে টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পূর্ব থানা কি করে তারা? তাদের দায়িত্বটা কি? সরকারের কাছে টাকা নেয়, তো জনগণের সেবা দিবে না তারা? আমরা সেবা চাই। আমরা তো ট্যাক্স দেই জনগণের আমরা ট্যাক্স দেই, তাদের বেতন দেই। কিসের জন্য দেই? দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এখন থানার সামনে যদি ছিনতাই হয়, এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কিছু নাই। এটা থানার দায়িত্ব। আমি আজকে শুনলাম, আমি অবশ্যই তাদের সাথে কথা বলবো এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য।